তার স্মরণে দেব সবাই। নমস্কার সুধী ভক্তবৃন্দ, মাতৃময় সংঘের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সরস্বতী পুজোর আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মাতৃময় সংঘের এক যুগ পূর্তি উপলক্ষে আমাদের এবারের ভাবনা বিদ্যার স্মরণে দেবল। জাতি যুগ চেনে শক্তির প্রতীক হিসেবে, যার নামে কেঁপে ওঠে দেবলোক আর নিরক্ষয় দানবকুল। কিন্তু দেবলোক জানে রাবণ শুধু রাজা ছিল না, সে ছিল তপস্যায় দগ্ধ এক সাধু আর সঙ্গীতে নিমগ্ন এক আত্মা। বীণার সেই সুর পাহাড় পেরিয়ে মেঘ ছুঁয়ে পৌঁছালো কৈলাসে। ডমরুর মৃদুধ্বনি থেমে যায়, ধ্যানমগ্ন মহাদেবের ধ্যান ভঙ্গ হয়। এই বীণার সুরে আমি আমার অন্তরকে স্থির করি। হে কৈলাসনাথ মহাদেব, এই সুর আমার অহংকার নয়, এ আমার প্রণতি, আমার আত্মসমর্পণ। এই সুরে নেই দাবি, নেই কোনো অহংকার। এই সুর এসেছে তপস্যা থেকে, যেখানে শক্তিও নত হয় আর আত্মার নিজেই মাথা নোয়ায়। রাবণ, তোমার সুরে শক্তির গর্জন নেই, আছে আত্মসমর্পণের নীরবতা। আমি তোমাকে দিচ্ছি শক্তি আর তার সঙ্গে বিদ্যা, যাতে শক্তি পথভ্রষ্ট না হয়। প্রভু, আপনি যা দিয়ে তা যেন আমাকে শক্তিশালী নয়, বরং বিনয়ী করে তোলে। কিন্তু সময় থেমে থাকে না। যেখানে শক্তি বাড়ে সেখানে অহংকার চুপি চুপি জন্ম নেয়। আমার মতো বিদ্বান আর কে আছে? আমার মতো শক্তিধর আর কে? দেবলোক কাঁপে আমার নামে, তবে কি আমি দেবতাদের ঊর্ধ্বে নই? আমার বীণা, আমার সুর সবই আমার অধীনে। এই সময় দেবলোক পড়ল এক অদ্ভুত সংকটে। ব্রহ্মা সৃষ্টি করতে চাইলেন, কিন্তু শব্দ মিলল না। বিষ্ণু পালন করতে চাইলেন, কিন্তু সিদ্ধান্তে এলো দ্বিধা।
শিব ধ্যানে বসলেন, কিন্তু মন স্থির হলো না। তখন ব্রহ্মা বলল, আমরা সবাই একসাথে যাই বিদ্যার উৎসের কাছে। সেই সঙ্গে দেবলোকের সকল দেবতা, ব্রহ্মা, বিষ্ণু, শিব এবং অন্যান্য দ্যুতিমান্য দেবতা সব মিলিয়ে দেবলোক আলোকিত হয়ে উঠল। তখনই দেখা গেল শ্বেতপদ্মে বসে আছেন দেবী সরস্বতী, হাতে বীণা, চোখে করুণা, মুখে মৃদু হাসি। তিনি একটুখানি বীণার তারে স্পর্শ করলেন, না কোনো যুদ্ধ, না কোনো গর্জন, শুধু জ্ঞানের সুর। সেই সুরে ব্রহ্মার মনে জাগে সৃষ্টি, বিষ্ণুর মনে আসে ভারসাম্য, শিবের ধ্যানে ফিরে আসে শান্তি। তখন দেবী সরস্বতী বললেন, শক্তি অহংকার হতে পারে, কিন্তু জ্ঞান পথ দেখায়। যে জ্ঞানকে ভুলে যায় সে দানবী নয়, দেবতাও পথ হারায়। সেদিন থেকে দেবলোকে নিয়ম হলো, কোনো কাজের আগে বিদ্যার স্মরণ নিতে হবে। আজ আমি রাবণের কাহিনী হয়ে নয়, তোমাদের শিক্ষা হয়ে দাঁড়াতে এসেছি। শক্তি নয়, অহংকার নয়, শেষ পর্যন্ত পথ দেখায় শুধু জ্ঞান। সে জ্ঞানী হলেন দেবী সরস্বতী।